মানে মাছ ভাজি, মিষ্টি কুমড়া ভাজি, ডিমের ঝোল আর হচ্ছে মুসুর ডাল ভুনা। তো এই হচ্ছে আমাদের আজকের দুপুরের খাবারের মেনু। আজকে কেন জানি না মাছ খেতে একদমই ভালো লাগছে না, তাই ভাবলাম যে মাছটাকে স্কিপ করে, মানে মাছের ঝোলটাকে স্কিপ করে আজকে ডিমের ঝোল খাই। তো এখানে পেঁয়াজ আর রসুন কুচি ভেজে নিতে হবে। আর ডাল ভুনা করছে মা একটু অন্যরকম করে, ফোড়নে 5 ফোড়ন দিয়েছে। আমি নর্মালি রাঁধুনি ফোড়ন দিয়ে করি, কিন্তু মা আজকে দেখলাম 5 ফোড়ন ব্যবহার করলো। তো দেখি খেয়ে কেমন লাগে। তো ডালটা দেয়া হয়েছে, পেঁয়াজ কুচি ও রসুন কুচির সাথে ডালটা তেলে ভেজে নিতে হবে। তো আপনাদের মনে হয়তো প্রশ্ন আসতে পারে যে হঠাৎ করে মা এই বাসায় কেন আসলো। হঠাৎ করে তেমন কোনো কারণের জন্য আসেনি। আসলে ব্যাপারটা হচ্ছে, এখন যেহেতু ছুটি পড়ছে সবার, মানে ঈদ উপলক্ষে ছুটি আছে, তো এখন দিদির অফিস বন্ধ আছে। তো অফিস বন্ধ থাকার কারণে দেখা যায় যে দিদি বাসায় থাকবে, বাচ্চাদের স্কুল বন্ধ। তো এখন মা ওই বাসাতে না থাকলেও চলে, তার জন্য এই বাসাতে বেড়াতে আসছে। কারণ এমনিতে তো আমাদের সাথে খুব বেশি থাকা হয় না, ওই বাসাতেই সবসময় থাকে। তো তখন ছুটি পায় দিদি বা স্কুল বন্ধ থাকে, তখন আমাদের সাথে আর কি থাকতে আসে, এই হচ্ছে ব্যাপার। আর তেমন কিছুই না। আর পিসিও আসছে বাসায়, তাই মা বলল যে পিসিকে নিয়ে কয়েকদিন আমাদের বাসায় বেরিয়ে যাবে আর কি। তো মা রান্নাবান্না প্রায় শেষ পর্যায়ে চলে আসছে। আর এখানে আমি ইলিশ মাছটা কেটে ধুয়ে রেখে দেব। এইটা হচ্ছে দুপুরবেলা খাওয়ার আগে ভাজি করব, কারণ মাছ ভাজি কিন্তু গরম গরম না করলে খেতে ভালো লাগে না। ইলিশ মাছটা যতটা ভালো ভেবেছিলাম ততটা না। একদিন সারা বাবা রাত রাত করে স্বপ্নে থেকে ইলিশ মাছগুলো আনছিল, 4-5টার মতো হবে। তো প্রথম যেদিন আমরা একটা খেয়েছিলাম, সেই মাছটা খেতে খুবই বাজে ছিল, যেটা আপনাদের সাথে শেয়ার